তো গুরু আজকে আবার চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর অনেকদিন পর আবারও ব্লগ আছে। তো ভাই অনেকদিন ব্লগ মানে অনেকদিন পর ব্লগ আছে, আর কোনো কারণটা বলবো। যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, তো সেটাও আমি কোনো সব ডিটেলসে বলবো। আর ভাই আমার আজকে কিন্তু কোনো ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না, বাট এই রাস্তায় যখন যাই না তখন পরিবেশটা এতটা মানে আজকে পরিবেশটা ঠান্ডাও আছে, তার সাথে সাথে পরিবেশটা আবহাওয়াটা এতটা সুন্দর ভাই, জাস্ট আমি পারলাম না ব্লগ না বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চাইলাম আর কি। তো যাই হোক চলো, জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট মানে সেই 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 সেই। আর আজকে মেনলি যাবো হচ্ছে আমার মামার বাড়ি। তো আর এতদিন যে ব্লগ আসে না তার কারণ হচ্ছে বস আমি হচ্ছে একটা জায়গায় অফিসে কাজ করি। তো আমার যে ছুটি থাকে, যখন ছুটি করি সহজে আমি পাই না। তো যখন আমি ছুটি পাই তখন আমি সেই ছুটির দিনগুলোতে আমি ব্লগ বানাই তোমাদের জন্য। আর তারপরে তো রোজ ভাই তোমার অফিস থাকে, তো অফিসে আমাকে যেতে হয়। যাই হোক, তো চলো এখন সামনের দিকে যাবো। আর তোমার মোট ব্লগের এনো চলো। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট মানে সেই সেই যত দূরে হয় চারিদিকে শুধু গ্রিনারি। গ্রামের সাইডে এইটাই হচ্ছে মজা বস, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি ভাই। এই রাস্তায় গাড়ি আপাতত এখন কম আছে, মোটামুটি এই রাস্তায় ভালোই গাড়ি থাকে, বাট এখন এই রাস্তায় বেশ গাড়ি টাড়ি কম আছে, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে আমার। যাই হোক, সামনে এখন বাম্পার মানে এই রাস্তায় আর প্রচণ্ড বাম্পার আছে। আর আজকে আই থিঙ্ক কত মানে পুজো কিছু আছে, যেহেতু আজকে মঙ্গলবার, তো পুজো আছে। চলো এবার তোমাদের একটা ছোট্ট গ্রিনারি ভিউ দেখাই, জাস্ট দেখতে আমার জায়গাটা। গুরু দেখো, এইদিকে চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি, রাস্তায় ফাঁকা একদম, দু একটা গাড়ি চলছে, চারিদিকে দেখো সবুজে সবুজ ভর্তি। এই রাস্তায় গাড়ি চালাতে এই সময়টা বেশ মজা লাগছে। আর মানে সত্যি ভাই পরিবেশটাও সেরকমই আছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদেরকে রাইট সাইডে বেরিয়ে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে যেহেতু যাবো, আর এই রাস্তাতে অনেক দিন পর আসছে, অনেক দিন পর। তাহলে আমি সামনে একটা রাস্তা থাকে, তো সেই রাস্তায় শর্টকাটে চলে যাই। আজকে কি মনে হলো আমি এই রাস্তা দিয়ে যাবো। তো মানে এখানে আমার ছোটোবেলায় অনেক অনেক জিনিস জড়িয়ে আছে এই রাস্তা দিয়ে। চলো যাই হোক, সামনে যাওয়া যাক। সামনে একটা ইট ভাটা আছে, ঠিক আছে, আর ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে। এখানে অনেক দু চারটে ইট ভাটা আছে, মাঠটা দেখা যাচ্ছে, সেই লাগছে। এই মাঠে আগে অনেক সময় খেলতে, এখন তো আর বাচ্চাদেরকে খেলতেই দেখা যায় না, কোথাও আমাদের ওখানেও দেখা যায় না। এখানে তো আগে এই মাঠটায় মানে প্রচণ্ড ছেলেপুলেরা খেলতো ক্রিকেট, ফুটবল। যাই হোক চলো, এখন তো আর কিছুই দেখা যায় না, আমাদেরও বয়স হয়ে গেছে, মানে বড় হয়ে গেছি, বন্ধ হয়ে গেছে। আগে ছোটোর যে লাইফটাই মানে ছোটোবেলার লাইফটাই ভালো ছিল, বেশ পড়তাম, খেলতাম, খেলাধুলার সঙ্গে সব কিছুই ছিল। আর এখন ভাই কাজ করো আর বাড়িতে এসে বসে থাকো, সকালবেলা বেরোও, রাত্রিবেলা চলে আসো। যাই হোক দেখো, তোমরা এই যে বাঁ সাইডটা যে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আগে ইট ভাটা ছিল, এখন তো এরকম হয়ে গেছে। তো যাই হোক চলো এখন যাই। আর সামনে এই ব্রিজটা আমার দাঁড়াতে হবে ভাই, কারণ এখানে মানে ব্রিজটা ভাঙা যেহেতু, তার জন্য এখানে আমাকে হর্ন মেরে যেতে হবে। কেউ যদি থাকে যেতে পারবো না, একজন গেলে আর দুজন এখানে যাওয়া যায় না, যেহেতু আমাকে এখানে হর্ন মেরে যেতে হবে। চলো যাই হোক, সবাই চলে যাক, তারপর আমি যাবো। চলো আবার ব্রিজটা ক্রস করে পরে কথা বলছি। তো গ্রুপ আজকে মেনলি এসেছেন হচ্ছে মামার বাড়ি। তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাট মনে হলো রাস্তায় এত সুন্দর, মানে রাস্তাটা খুব সুন্দর লাগছিলো, তো যার জন্যে গ্রিনারি এসব দেখে না আমি ভিডিওটা চালু করে দিই, ঠিক আছে। তো মামার বাড়ি এসেছিলাম অনেক দিন। এই যে জায়গাটা দেখছো, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি, তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিলাম, তো তোমাকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। জাস্ট ভাই এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি মানে ছোটোবেলায় খুবই এসেছি, এমনকি
ওই দিকটা ওই দিকটা যেতাম, মাঠের ওই দিকটা ছোটোবেলায়, সেখানে মানে কিছু খেজুর গাছ আম গাছ ছিল। তো ওখানে লোকেদের যেসব আম গাছ খেজুর গাছ না, সেগুলো আমরা পাড়তে যেতাম। তো এগুলো যেসব গাছ আছে সেইগুলো আগে ছোটোবেলায় সমস্ত মানে এত অত্যাচার করতাম এখানে গাছের মধ্যে এসে। ছোটোবেলায় প্রচণ্ড এখানে ঘুরেছি রোদের মধ্যে এতে সেতে, মানে বিভিন্ন জায়গায় আর কি, মানে কোনো নিমাসীমা নেই যার, ঠিক আছে। তো যাই হোক, আর এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছ এইগুলো আগে পুরো গাছে ভর্তি ছিল। তো এখন তো এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, আর এই জায়গাগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। এই কিছু কিছু এখানে একটা জামরুল গাছ ছিল, তো এত জামরুল হতো ছোটোবেলায়, তো সমস্ত মানে গাছে এসে খুব ঢিল মারতাম, আর মানে কোনো ছিল না আর কি, গাছ ফাছ ভেঙে দিতাম অনেক সময়, ঠিক আছে। আর এখানে মানে আরও গাছ ফাছ ছিল এখানে, মানে আরও সব গাছ ছিল, তো এখন যদিও নেই। আর মামাদের এখানে দেখো যে গাছে আমগুলো দেখো, আর এখানে মানে সমস্ত এখন গাছে আম পেকে গেছে, বাট এই আমগুলো দেখো এখনও পাকেনি, এখনও কাঁচা আছে, মানে হাফ পাকা হাফ কাঁচা যাকে বলে আর কি। একটা আমি পারলাম, তো পেরে আমি আমার বোনকে দিলাম, এখন মানে দেখছি অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর কি, এমনই অবস্থা। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাই, গিয়ে ওখানে যে কাজটা করতেছি সেই কাজটা আগে করি, তারপর চলো তোমার সঙ্গে তো মোটর ব্লগিংয়ে কথা হবেই। তো চলো এখন যাই, কিন্তু আমি বুট পরে কিন্তু আমি মাঠে নেমে পড়েছি, ঠিক আছে। তো চলো এখন বাড়ির দিকে যাই আগে। আর বাইক চালানোর সময় হেলমেট পরে তো মাথার অবস্থা ভাই কেরোসিন, চুলের অবস্থা। তো যাই হোক চলো এখন বাড়ি থেকে যাই, গিয়ে একটু কাজগুলো মেটাই। তো ভাই এখন কিন্তু আমি মামাবাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি। তো এখন আমি এখান থেকে রোডে উঠবো, আর তেলও নেই, তেলটাও ভরতে হবে। চলো হয়তো যতদূর যাই ততদূর চালাবো, তারপরে গিয়ে তেলটা ভরতে হবে। তো এখন রোড থেকে উঠে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে। তো বাড়ি থেকে ফোন করছে যেহেতু, চলো। তো ওগুলো ফাইনালি কিন্তু আমি এখন নিমদিঘি চলে এসেছি, আর নিমদিঘি থেকে সোজা এখন আমাকে বাড়ি যেতে হবে। চলো আগে এখান থেকে সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাই, কারণ ওখানে আমাকে ক্রসিং করতে হবে, ক্রসিং আছে পাশে। তো ক্রসিং লাইনে গিয়ে ওখানে ক্রস করে তারপর আমাকে বাড়ি যেতে হবে সোজা। ভাই ভাই ভালো লাগছে না, চলো কতক্ষণে বাড়ি যাই দেখা যাক। তো ক্রসিং লাইনে সিগন্যালের কাছে এখন আমি চলে এসেছি। তো চলো এখন সিগন্যালটা ছাড়লে হয়, আর এখানে সিগন্যাল মানে কখন ছাড়বে তার ঠিক নেই, আগে সমস্ত গাড়ি পাস হবে, তারপরে অনেক দেরি করে এখানে সিগন্যাল ছাড়তে। আর যদি ভাগ্য ভালো থাকে তো তাড়াতাড়ি, ও ভাই ভাগ্যটা ভালো ছিল আজকে, যার জন্যে আজকে তাড়াতাড়ি সিগন্যালটা ছেড়ে দিয়েছে। যাই হোক চলো। ওই এ কাকা কি করছে, যাই হোক চলো তাদের পালিয়ে পালিয়ে এখানে পালিয়ে, পুলিশ আছে, পুলটা আমারই ছিল হয়তো। যাই হোক চলো পালিয়ে, তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে, আমারই হয়তো ভুলটা ছিল, আমার জানা নেই। তো কারণ এপাশ দিয়ে আমি ঘুরে যাচ্ছি। যাই হোক চলো, এখন ভুল হয়ে গেছে, কিছু করার নেই, তাড়াতাড়ি পালিয়ে চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন। তোগুলো এখন কিন্তু আমি ফাইনালি বাগনান চলে এসেছি। চলো এখন এরপর ওপারে যেতে আমাকে তেল হতে, গাড়িতে একদমই তেল নেই, কিছুটা তেল করে নিতে হবে। ও সরি সরি, আমাকে তো এইখানে আমাকে দাঁড়ানো, পেট্রোল পাম্প তো অন্য রাস্তা দিয়ে আছে। চলো বেরিয়ে এখান থেকে, আজকে প্রচণ্ড মানে দুর্বল গাড়ি চালাচ্ছি, গাড়ি কী হবে কী জানে। চলো এখন মাথা কাজ করছে না, চলো এখন সোজা পেট্রোল করবো, পেট্রোল করে সোজা বাড়ি। ভাই চলো এখন আমার এই
লক্ষ্মীরাজটাকে এখন পেট্রোল করাতে হবে। নিজে খাওয়ার নাই খাও, এটাকে সবসময় পেট ভরিয়ে রাখতে হবে, ঠিক আছে? নাহলে কিচ্ছু হবে না। সিগন্যালও ছেড়ে দিয়েছে, মানে ওখানে সিগন্যাল অফ করে দিয়েছে, এখানে সিগন্যাল বন্ধ আছে এখন। চলো এখন সোজা গিয়ে এখন আমাকে বাঁ দিকে যেতে হবে পেট্রোল পাম্পের জন্যে। তো লেফট সাইডে বেঁকে যাই। पेट्रोल पंप এখন कितना तेल पीती है ये, कितना तेल पीती है, लेकिन अच्छा है, कम ही तेल पीती है। যাই হোক, চলো এখন পেট্রোল পাম্পে চলেছি। এখন পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরাই, তেল ভরে টরে আবার সোজা বাড়ি যেতে হবে। এবারে অন্য কোথাও দাঁড়ালে চলবে না। মোটামুটি পেট্রোল পাম্পে ভিড় আছে এখন। তো গুরু চলো তোমাদের এখানে একটা রিয়াকশান দেখাবো। চলো এখানে ছোট্ট একটা রিয়াকশান দেখো, ছেলেটা দেখছে, দেখার পর এই জায়গাটা দাও বলছে ব্লগ করছি বলে, ঠিক আছে? মোটর ব্লগের জন্য সেটা পিছনে ঘুরে দেখবে, একবার হলেও দেখবে পিছনে ঘুরে। বললাম পিছনে ঘুরে দেখবে। ভাই ভাই ভাই, এটাই তো দরকার রিয়াকশান ভাই। এটা যদি সুপার বাইক হতো আরও ভালো রিয়াকশান হতো। ছোটোখাটো বাইক, ছোটোখাটো চ্যানেল। চলো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। এখন চলো পেট্রোলটা ভরাই, পেট্রোলটা ভরিয়ে বাড়ি যেতে হবে। কাকা কাকা এত এত বোঝাও না কাকা, এত বোঝাও না, বেশি বুঝলে বুঝবুঝি ঘর বন্ধ হয়ে যাবে। 255। অনেক মাছ চলেছে বড়। আরে ওখানে এ করে নেবো, ছাড় না মা। পেমেন্ট করে দিয়েছে দাদা। তো গুরু চলো এখন একটু বাগানের ভেতরে ঢুকতে হবে, এখন একটু মোমো নেবো, মোমো নিয়ে বাড়ি। চলো এখন যে রাস্তায় এসেছিলাম আবার সেই রাস্তায় আমাকে যেতে হবে। চলো এখন সোজা যাবো, গিয়ে মোমোটা আগে তাড়াতাড়ি নেবো। আর বাগানে ভাই সন্ধ্যেবেলা ঢুকতে বিরক্ত লাগে, কারণ এত জ্যাম পুরো বাজারের ভেতরে। চলো চলে এসেছি এখন মোমো দোকানের সামনে। এই দোকানটা থেকেই মোমোটা নেবো, কারণ এখানে মোমোটা বেশ ভালো করে বাগনানের। কেউ যদি বাগনান থেকে ভিডিওটা দেখো অবশ্যই এখানে এই দোকানটার মোমোটা ট্রাই করবে, ও হেভি খেতে লাগে। তো চলো এখন আমি নিয়ে নিই বাইকটাকে, আপাতত কোথাও একটা পার্কিং করতে হবে। তো বাইকটা পার্কিং করে তোমার সঙ্গে কথা বলছি, তারপরে মোমো টোমো নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো গুরু চলো এই সামনেটা এখন বাইকটা পার্কিং করি। এই লোকের বাড়ির সামনে পার্কিং করছি। যাই হোক চলো, যা বলবে বলবে। এখন পার্কিং করে তাড়াতাড়ি এটা ফটাফট নিয়ে বাড়িতে বেরিয়ে যেতে হবে। চলো এখন বাইকটা রেখে তাড়াতাড়ি ফটাফট মোমোটা নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। A few moments later. তো গুরু চলো এখন মোমো টোমো সবই নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবারে শুধু বাড়ি যাওয়ার পালা, আর কোথাও দাঁড়ানোর কিছু নেই। গাড়িতে 3টে কাঁটাও হয়ে গেছে, তো পরে আবার বাইক থেকে ফুল ট্যাঙ্কি করতে হবে। তো যাই হোক চলো এখন বেরিয়ে যাই, পরের কথা পরে আছে। এখন গাড়িটাকে নিয়ে আপাতত বাড়িতে যাই। আবার সামনে জ্যাম, চলো সমস্ত কাজে এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে।
অনেক রাত হয়ে গেছে। তো এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না বাগানে প্রচণ্ড জ্যাম লাগে। তো এই সরু রাস্তার মধ্যে গাড়িটা বাসটা গাড়িটা হচ্ছে, ছোটো গাড়িটা বেরোচ্ছে আর বাসটা ঢুকছে। তো এখানটায় মানে ছোটো জায়গার মধ্যে ঢুকতে বেরোতে প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড জ্যাম লাগে বাগানে এই জায়গাগুলো, বিশেষ করে এখন তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারলে দেখতে হয়। ছোটো সব বেরিয়েই তবে ভাই ছোটোখাটো এরকম জ্যাম ট্যাম হবে, আরও হয়তো অনেক বড়ো জ্যাম হতে পারে কখনো ভবিষ্যতে, সবই ফেস করতে হবে। চলো এখন যাই হোক, সেখান থেকে তাড়াতাড়ি সোজা বাড়িতে যাবো। তো এখন উঠে গেছি হাইওয়েতে, আর চলো এবারে তাড়াতাড়ি গাড়িটা টেনে বেরিয়ে যেতে হবে, বেশি দেরি করলে হবে না। তো যাই হোক, চলো এখন বাড়িতে চলে এসেছি। তো প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখাচ্ছে আবার অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো এখানে এই গলিটার মধ্যে দিয়ে আমাকে বাইকটা ঢোকাতে হবে, প্রচণ্ড কষ্ট হয়।